জিতেছি রে জিতেছি জিতেছি রে জিতেছি জিতেছি রে জিতেছি থাম 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 আস্তে আস্তে নাও আস্তে কষ্ট হয়ে গেল সবার না না ভাই তুই এই কর আমি তাহলে একটু বাড়ি যাই খবরটা দিয়ে আসি ওরা কিন্তু সবাই বিকেলবেলা চলে আসবে আমরা একসাথে সবাই মিলে মিষ্টি খাবো ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকবে ওকে ঠিক আছে ভাই ছোট ভাই দিকে একটু খেয়াল টিয়াল রাখেন আরে তুই খেয়াল দেখার আর কি আছে গাছ বড় হলে ডালপালা তো এমনিই বড় হবে হ্যাঁ ঠিক আছে তাহলে যাই আপনারই তো কপাল ভাই আরে আল্লাহ তাহলে তোমাকেও একদিন কপাল হবে কোনো চিন্তা করে না ঠিক আছে আমার সাথে একটু দেখা করেন বিকালে স্পেশাল একটু কথা আছে স্পেশাল কথা আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আসেন কথা বলবানি হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে দেখা হবে না ভুলে যায় না ভাই আরে বলবো কেন আসেন সবাই থেকে দেখা হবে আসবানের সাথে আইসেন আইসেন দেখা হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা হবে হ্যাঁ আর গেল আয় সে কি খবর ফিলিং অলরাইট আরে কি ব্যাপার করতেছো আমাদের খবর তুমি পাইছো কি খবর তুমি জানো না কিছু কি কি খবর জানি না তো নিজের ছেলের খবর নাই পরে সংবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে আমি তো 1 কোটি টাকার লটারি পাইছি সত্যি সত্যি ছাড়া কি এই যে তুমি দাও এই যে 1 কোটি টাকার লটারি দিতেছি আর তুমি আসো পেপার নিয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না 1 কোটি টাকা তুমি এই ছোট কালেতে আমার পিছনে যত টাকা খরচ করেছো এই সব টাকা সুদে আসলে একদম তোমার আমি ফেরত দিয়ে দেবো সব একদম ঋণ টোটাল শোধ করে দেবো একদম তোমার আরে বাবার ঋণ কি টাকা দিয়ে কোনদিন শোধ করা যায় আরে যাবে না কেন কথায় আছে টাকা দিয়ে যদি বাঘের চোখও পাওয়া যায় তাহলে বাপের ঋণ শোধ করা যাবে না কিসের জন্য তুমি তো কি কওটাও না সব কিছু হয় কিন্তু বাবার ঋণ শোধ করা যায় না এই টাকা দিয়ে আমি দুনিয়া কিনে নেবো কোন জায়গার বাপের ঋণ দেখো টাকার লোভে আবার অন্ধ হয়ে যায় না তুমি ওই 5 কেজি মিষ্টি কিনে নিয়ে আসো কালকে আমি টাকা দিয়ে দিবানি বাতাস বন্ধ কর তোর এই বাতাসের থেকে এই কোটি টাকার লটারির বাতাস বেশি মধুর আপনার এই যে 1 কোটি টাকা আপনি পাবেন এত টাকা দিয়ে আপনি কি করবেন ভাই আরে টাকা দিয়ে প্রথমে কিনবো একটা লাল গাড়ি পুরো এলাকা জুড়ে সবাই মিলে ঘুরে বেড়াবো ঠিক আছে ভাই আমরা কিন্তু অনেক মাস্তি করবো ভাই পুরো এলাকা একদম তামাশামা করে দেবো তোরা খালি থাক ঠিক আছে ভাই প্রয়োজনে বাপ মা ছেড়ে দেবো কিন্তু আপনারা ছাড়বো না ঠিক আছে ভাই মেসেজ ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না তোরা খালি সাথে থাক দেখ আমি কি করি আরে ভাই আসি ভাই আমি থাকতি তোকে কোনো ভরসা নাই কি যে কর না ভাই দেন তো ভালো করেই কর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে কি অবস্থা গরিবের ঘরে হাতির পাড়া আরে ভাই ভালো আছেন না ভাই হ্যাঁ বল এই তো ভালো আছি কি অবস্থা আপনার বলেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনার সাথে একটু স্পেশাল কথা ছিল স্পেশাল কথা ছিল এই তো তোর একটা চেয়ার নিয়ে আয় না চেয়ার নিয়ে আয় তা কোন জায়গা দিয়ে আসলেন কোথায় আপনি ভাই এই বাসা থেকে সরাসরি বাসা আপনার সাথে দেখা করতে বসেন বসেন কি কর তোরা তোর বাসা যা আমি তাদের বাইর সাথে কথা করি হ্যাঁ প্রথম ঘুরে কি অবস্থা আসি ভাই আলহামদুলিল্লাহ এই যে কালকে তো আমরা সবাই মিলে টাকাটা তুলতে যাব তো আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে যাবেন ঠিক আছে থাকবো ইনশাল্লাহ আর আমি যে আসছি এই যে বলছিলাম সেই বিষয়ের জন্য আসছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি তো বলছিলেন একটা গুরুত্বপূর্ণ কি যেন একটা আলাপ আছে তাই না তা বলেন তো কি বিষয় বিষয়টা হচ্ছে আমি আপনারে আমার বিজনেসের সাথে পার্টনারশিপ করতে যাচ্ছিলাম পার্টনারশিপ মানে আপনার এই ব্যবসার সঙ্গে পার্টনারশিপ করব হ্যাঁ হ্যাঁ ভাই আমি তো এখনো টাকা পাইনি টাকাগুলো আগে পাবো তারপর তো নয় আপনার সাথে পার্টনারশিপ হবে নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকা তো আপনি তুলবেনই বিশাল ব্যাপার আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান সে আপনি আপনার সাথে পার্টনারশিপ হবো আর আপনার বিকাশে দেখেন আমি 50,000 টাকা দিয়ে দিছি আপনি ওটা চেক করে দেখেন হঠাৎ আপনি এত খরচ টাকা তো আপনি তুলবেনই এইগুলোর আবার কি দরকার ছিল এমনি আপনি এত বড় একটা অফার নিয়ে আসছেন আপনার তো এখন আপাতত টাকা উঠানোর আগ পর্যন্ত তো কিছু টাকা লাগবে কি বলে যে আপনার ধন্যবাদ জানাবো ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না ভাই আপনি আসলে মানে অনেক মহান একটা কাজ করছেন ভাই এই টাকাগুলো আসলে আমার আসলে অনেক কাজে লাগবে আর কি আচ্ছা ভাই এই চাবিটা রাখেন
গাড়ির চাবি এটা না আপনি নতুন গাড়ি কিনলেন সমস্যা নেই ভাই, আপনি চালান, আপনার যখন ইচ্ছা আপনি গাড়ি ব্যবহার করেন। ব্যবসার কাজে অবশ্যই লাগবে, ঠিক আছে? তো চাবিটা রাখেন, আপনার নিজের মনে করে চালায়। যদিও আমি ভাবছিলাম যে মোটর সাইকেল লাগবে না, একটা গাড়িই কিনতে চাইছিলাম। তারপরে আপনি যখন মোটর সাইকেল দিচ্ছেন সমস্যা নাই, মোটর সাইকেল দিয়ে আপাতত কাজ চালাতে লাগিয়ে আর কি, তাই না? অনেক ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা যে কীভাবে জানাবো। ভাই সমস্যা নেই, আপনি আরো অনেক কিছু পাবেন, মানে সামনে আরো কিছু আছে, আপনি টাকাগুলো উঠান আর তাহলে আপনি ওই করেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি টাকা উঠান, তারপরে টাকা তোলার সময় কিন্তু আপনি থাকবেন, অবশ্যই থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে। কিছু খাওয়া দাওয়া করে গেলে কিন্তু ভালো। না সমস্যা নেই, পরে আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ, ভালো থাকি। শালা লটারিটা পাইলাম আর কপাল একদম সাথে সাথে একদম খুলে গেল। হ্যাঁ তোরা কই? আরে বন্ধু, লটারিতে টাকা পাওয়ার আগেই তো তোর বাইক হয়ে গেছে। আরে তো দেখতেছিস মোটর সাইকেল, মানুষজন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাড়ি আনো নি ছুটি নেই। তোর কি অবস্থা ক? বন্ধু খুব অভাবে আছে বন্ধু, কোনো কাজ কাম নাই, একটা জমি ছিল সেটাও বন্ধক রাখা, এটাও ছাড়াইতে পারতেছে না। বন্ধু তুই কি আমার কিছু টাকা পয়সাতে হেল্প করতে পারিস? জমিটা যদি ছাড়াইতে পারতাম কিছু করে খাইতে পারতাম। তোকে সব এই আনএগ্রিকালচার কথাবার্তা শোনার কি আমার এখন সময় আছে? কদিন দেই এই যে আজকে মোটর সাইকেলে চড়তেছি, কালকে গাড়ি কিনবো, পরশুদিন একটা রকেটও কিনতে পারি, এখন কত কাজকর্ম বাকি রয়েছে। যাচ্ছি একটা ভালো কাজের দিলি এমনি রাস্তার মধ্যে নামায়, তাকে আমি সময় হলেই করবো। টাকা পয়সা আছে কিছু থাকলে যদি 10-5 টাকা নাই, 50 টাকা আছে। আচ্ছা দে, না থাক বন্ধু, তোর টাকা আমার লাগবে না। আরে নে না থাক, রাখ, তোর কাছেই রাখ। না নিলে আর কি করা যাবে? ধর, আর রাস্তাঘাটে দেওয়া যায়, রাস্তাঘাটে দাঁড়িস না, বুকে কোনো দরকার থাকে তো আড়ালে আবদালে রাত্রিবেলা আসিস, সুপে সুপে আমার সাথে কথা বলিস, ঠিক আছে? কারণ একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, মনে কর মোটর সাইকেল নিয়ে ঘুরি, আর তোর সাথে একটা বন্ধুত্ব আছে সেটা ঠিক আছে, কিন্তু তুই তো এই স্ট্যাটাসে নাই। আমার নয় নেই, তোর পিছনের গুলোর কি অবস্থা? ভাই ও কি করো, তুই আমার স্ট্যাটাস সম্পর্কে তুই কি জানিস? এই যে ভাই লটারিতে যে টাকাটা পাবে, ভাই টাকা মানে কি? ভাই টাকা মানে আমার টাকা। ভাই ও কি করো, ও কি জানে? দাঁড়া, তুই ওকে সামনে জানিস আর না জানিস সেটা তো বিষয় না। ওরা হচ্ছে আমার সহকারী, আমি এই যে সামনে চলবো, ওরা হচ্ছে আমার কাজে সবসময় হেল্প করে। এই জিনিসগুলো তুই বুঝবি না যে কারে কোন সময় স্থান কাল পাত্র। ভাই বলো কেমন? দাঁড়া, আমি কথা করছিলে তুই ভাই তোর রাস্তা তুই মাপ, আমাকে কাজে তুই পাড়া দিস দি বাবা। লটারি পাওয়ার আগে আমাকে পকেট ভরা থাকে, তোর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ আচ্ছা বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিস। পরিশ্রম করে কষ্ট করে ঘাম ঝরায় টাকা ইনকাম করা শেখ, বুঝছিস? নাহলে এই রাস্তার জিনিস এই রাস্তায় পড়ে থাকতে হবে। ভাই দেখছিস কি কষ্ট করে বড় হয়েছে, নিজে অর্জন করে বড় হওয়া, ঠিক আছে? দূর ভাই, মজাটাই নষ্ট করে। ভাই চলেন তো। কিটা আবার কল দিল? এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। হ্যালো, কও। সেই কখন ধরে তোমার ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ভালো একটা স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নটা দিলে ভাঙ্গে। কত সুন্দর টার মধ্যে উঠতেছিলাম। হ্যাঁ কও, কি হয়েছে কও। এক্ষুনি তুমি বাঁশবাগানে আসবা, আমি রেডি হয়ে আসতেছি। আরে বাঁশবাগানে? এখন আমি বাঁশবাগানে আসবো কিসের জন্য? দেখো এসব ঢং করো না, তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে। আরে এখনই আমি কিভাবে আসবো? আমি তো এখন তোমার টা উঠাতে, আজকে একটা শুভ দিন। এসব কথা বাদ দাও তো, কোনো কথাই কাজ হবে না, আমি রাখতেছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, বাই। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, তাহার আকাশে উঠতেছিলাম। যাক, সমস্যা কি, তাহার দেওয়া নোটেতেই যাবো। দেখ বাইরে রেডি টেডি হয়ে দেখ।
একটা শুভ কাজের মধ্যে যাচ্ছিলাম, তার ভিতরে তুমি ফোন দিয়ে ডাইকে আনলে, তারপরে আনলে এই বাগানের ভিতরে। বিষয়টা কি কদিন দেই? আরে তুমি কি কও, সারা জীবন তো এই বাগানেই দেখা করলা, কত স্মৃতি আমাদের এই বাগানে আছে, আর এখন তোমার এখানে আসতে সমস্যা? আরে সব সময় তো আর মানুষের দিন সমান যায় না, তখনের আমি আর এখনের আমির মধ্যে তো একটা পার্থক্য আছে, তাই না? তোমার তো সেটাকে বুঝতে হবে। কিন্তু এখন তো আমি কোটি টাকার মালিক, এই যে টাকা এখন তুলতে যাবো, এখন আমি দেখা করবো হচ্ছে 5 স্টার হোটেল। নিজের একটু পরিবর্তন করতে শেখো, নাহলে তো এরকম ফকিন্নি থেকে যাইতে হবে। আরে ফকিন্নি হবো কেন? আমি তো এই কোটিপতির বউ হতে চলেছি, আমি কি আর ফকিন্নি হবো নাকি? আমিও তোমার সাথে যাই 5 স্টারের খাবার খাবো। সে কোটিপতির বউ যে তুমি হবা, কোটিপতি বউ হওয়ার জন্য কি সেই যোগ্যতা তুমি অর্জন করতে পারিস? আরে সব কিছু আমি মানাই নেব। এখন বলো বিয়েটা কবে করবা? এতকাল তো এই যে টাকার কথা কয়ে বাঁশবাগানে নিয়ে প্রেম করিছো, এখন বিয়ে শাদী একটু করবা না? সব ঠিক হয়ে যাবে কলিতে হয় না, সব কিছুতে সময় থাকে, আর কয়লা দুলিতে কোনোদিন ময়লা যায় না। কত বড় বড় জায়গার থেকে আমার সম্বন্ধ আসতেছে তোমার ধারণা আছে? চেয়ারম্যানের থেকে শুরু করে এমপি মন্ত্রী কত বড় বড় জায়গার থেকে আসতেছে, তাকে সে মেয়ে ছেলেকে চেয়ারা কি চেয়ারা দেখলে তো তুমি টাসকি খাই, আর সেই বিষয়গুলো তো তোমার ভাবতে হবে, নিজের স্ট্যাটাসটা তৈরি করতে হবে। সারাটা জীবন কয়ে আসলে যে কিছু কাজ করি তারপরে বিয়ে করব বিয়ে করব। দেখো, তোমার সব ফালতু আলাপ শোনার জন্যই এই বাগানের ভিতরে আমি আসিনি। আমার এখন বহুত কাজ আছে, তুমি নিজের মতো থাকো, আমারে নিজের মতো থাকতে দাও। আমি এখন যাবো, এই টাকা পয়সা নিয়ে আমার বহুত চিন্তা, আমার ফিউচার তৈরি করতে হবে। আমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনার মধ্যে নাই, ঠিক আছে? তুমি এসব কি বলতেছো? টাকা হাতে পেয়ে পাওনি তাই তুমি আমার সাথে পাল্টি খাচ্ছ, আর তুমি টাকা হাতে পেলে কি করবা? যখন তোমার টাকা ছিল না তখন তো আমিই ছিলাম। আরে এসব বাদ দাও তো, একটা শুভ কাজের ভিতরে যাচ্ছি, এর ভিতরে আমি এসব কোনো পেইন আমি নিতে চাচ্ছি না। তুমি মাথা গরম করে না, তুমি আস্তে যায় টাকাটা নিয়ে আসো, আর আস্তে আস্তে আমাদের হাত ছাড়ো, কথাটা হাত ছাড়ো, দূরে যাও, দূরে যাও, দূরে যাও, হাত ছাড়ো। তুমি আগে নিজের স্ট্যাটাস তৈরি করো, আর আমি আমার কাজ নিয়ে থাকি। যেদিন তোমার স্ট্যাটাস হবে তারপর আমি ভাইবে দেখো, ঠিক আছে? আর ততদিন তুমি তোমার মতো থাকবা, আমার আর আপাতত ফোন টোন দিবা না, তোমার মতো তুমি থাকবা, ঠিক আছে? গেলাম। কি অবস্থা আপনাদের? দেরি হয়ে গেল। কি ব্যাপার, আপনার এত লেট কেন? আরে একটু ইজি কাজে ব্যস্ত হয়ে গেলাম। চলো, এতগুলো লোক বসে আছি। চলো, 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 তাড়াতাড়ি যাই। চলো, চলো, চলো। কেন ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই? কি সর্বনাশ হয়েছে? এই যে দেখেন, এটা পূর্ণিমার ছবি, পূর্ণিমার কি সর্বনাশ হয়েছে? আমার কি? পূর্ণিমার ছবি না ভাই, লটারির ড্র হয়েছে, কালকে পেপারে দিয়ে দিছে। লটারির মালিক তো অন্যজন, টাকার মালিক তো অন্য আরেকজন। টাকার মালিক আরেকজন কেন? আমার হাতে লটারি রয়েছে, টাকার মালিক আরেকজন কিভাবে হবে? ভাই নাম্বার লাস্টে কত? এই যে 24, লাস্টে 724। আরে ভাই আপনার এখানে তো দিয়া ইংলিশে 728 দিয়া, আপনি এটা 24 ভাবতেছেন কেন? তাহলে আমি এতদিন কি ভুল দেখলাম? আমি এই লটারি দিয়ে আমি আনতে কি করবো? সব কিছু তো আমি মিলাই নিলাম, এখন আমি পাবো না কেন? তার মানে সবকিছু আপনার মিথ্যা ছিল? কত আশা করেছিলাম, আমার তো সব শেষ হয়ে গেল, আমার সব আশা ভরসা সব কিছু তো শেষ হয়ে গেল। আল্লাহ ভাই দেন না, তুমি নাই দেন না, আমি তো ঠিকই দিয়েছিলাম, তাই আরেকজন কিভাবে নেবে আমার টাকা? আপনার তো ছিল 28, এটা তো 24। তাহলে তো এই লটারির আর কোনো দামই থাকলো না। জীবনে কত আশা করেছিলাম, কত কিছু করবো, কোনো কিছুই তো হলো না। তাহলে তো আর টাকা উঠাতে যাওয়া হচ্ছে না। এই ধর তোমার রাখ, আমার যে বিকাশে যে টাকা কটা দিয়েছিল ওই টাকা কটা পাঠাই দিন, আর আমার যে বাইক দিয়েছিলাম বাইকের চাবিটা কই দেখি। তাহলে আর কি করার, এখন তো আপনার সাথে আর ব্যবসা ট্যাবসা হচ্ছে না, তাহলে আমি এখন যাই, আর ওই টাকাগুলো পাঠাই দিস। হ্যাঁ ঠিক আছে ভাই আমার একটু নিয়ে যান ভাই, আমার একটু কাজ আছে। ভাই আপনি সব নতুন লাল গাড়ি কিনতে পারবেন না, ভাই আমাকে নিয়ে যান সাথে। যার টাকা নাই তার দ্বারা থাই ও লাভও নাই, ও কিনে হেলাই সেটা খাতায় থাই কোটি টাকার স্বপ্ন দিয়ে হেলাই। যা টাকার লোভে তোর ভিতর অহংকার চলে আসছে, অহংকার পতনের মূল, আর কখনো অহংকার করিস না। ঠিক কাগজ দিয়ে আমি কি করবো? থাক, তুই ভেঙে পড়িস না, টাকাই জীবনে সব না। বন্ধু কষ্ট পাইসনি, জীবনে এর থেকে আরো বড় কিছু হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই মিথ্যে টাকার অহংকারে তোরে আমি কত কিছু কইছি, তুই আমার ক্ষমা করে দিস বন্ধু,
হ্যাঁ হ্যাঁ, ওদের তুই মাফ করে দিস। সবাই চলে গেছে, এই বিপদের সময় তুই একমাত্র আমার সত্যিকারের বন্ধু যে আমার পাশে এসে দাঁড়াইছিস। তোরে আমি কইছিলাম যে পরিশ্রম করে বড় হতি, আমিও আমার নিজের পরিশ্রমেই বড় হব। আমার কথায় তুই মনে করে কষ্ট নিস না বন্ধু। আমি তো আরেকজনের মনেও কষ্ট দিয়ে ফেলেছি আব্বা। এ কি করলাম, আমার এখনই যেতে হবে। তোরা থাক, আমি আসতেছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম, তুমি আমার ক্ষমা করে দাও। না, আমি জানি লটারিটা তুমি পাওনি, যে লটারি পাইছে সে আমার বউ বড়। টাকার গরমে যারা অন্ধ হয়ে যায় তাদের তোমার মতনই অবস্থা হয়। তুমি থাকো তোমার টাকার গরম নিয়ে। সারা জীবন তো আমরা এই বাগানেই দেখা করি। আরে সব দিন তো আর মানুষের সমান যায় না। তুমি এই শুভ কাজের মধ্যে এই জায়গায় তুমি আমার ডাকলে কেন? বাগানের মধ্যে তুমি বাগানের কথাই কয় না। ভালো কাজের ভিতরে যাচ্ছিলাম, তুমি এই দিনে দুপুরের ভিতরে এই বাগানে আমার ডাকলা কেন? সারা জীবন তো এই বাগানেই দেখা করো, কত স্মৃতি আমাদের এই বাগানে। আর এখন তোমার বাগানে দেখলে সমস্যা? আরে সব দিন তো আর মানুষের সমান যায় না। ডিরেক্টর বাগানে বসে আছে। ওরে বিশ্বাস করি না, তুমি কি খাচ্ছ? ফকিন্নির মতো অভ্যাস। ফকিন্নি হবো কেন? আমি তো এই কোটিপতির বউ হতে চলেছি। আমি কি আর ফকিন্নি হবো নাকি? আমিও তোমার সাথে যাই 5 স্টারে খাবার খাবো।